বিকেলের নাস্তার আইটেমে মচমচা সুস্বাদু খাবার না হলে কি চলে? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দারুণ স্বাদের মচমচে মজাদার বেগুনির রেসিপি নিয়ে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে বেসন, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া হাফ কাপ পরিমাণে, দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল চামচ পরিমাণে, সাথে দিলাম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে, ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী হাফ টেবিল চামচ পরিমাণে। পরে লাগলে আমি আরেকটু অ্যাড করে দিব। বাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, এবং মুচমুচে করার জন্য এখানে আমি দিয়ে দিলাম চিনি 1 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণের সাথে এখন আমি পানি অ্যাড করব। একবারে দিব না, পর্যায়ক্রমে পানিগুলোকে দিয়ে আমি সবগুলো উপকরণ হালকা হাতে মেখে নিচ্ছি। আমি একটি সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। ব্যাটারটি তৈরি করার পর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ টেবিল চামচ পরিমাণে। এখন এগুলোকে আমি একটু রেস্টে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। অন্যদিকে আমি আজকে যেহেতু বেগুনি তৈরি করব, তাই এখানে আমি বেগুনিগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং পানিতে ভিজিয়ে নিয়েছি। নর্মাল পানিতে আমি বেগুনিগুলো ভিজিয়ে নেওয়ার পর সাথে দিয়ে দিলাম লবণ হাফ টেবিল চামচ পরিমাণে। এখন পানির সাথে লবণের এই মিশ্রণে আমি বেগুনিগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর পানি ঝরিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে চুলাতে ভাজতে নিয়ে যাব। তাই চুলাতে একটি পাত্রে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। তার মধ্যে এখন আমি দিয়ে দিব বেগুনিগুলো। তার আগে আমি একটু গরম তেল অ্যাড করছি এই বেগুনির ব্যাটারের সাথে। এতে করে বেগুনিগুলো আরও মুচমুচে হবে। বেগুনি ভাজলে যেমন অনেকক্ষণ মুচমুচে থাকবে, তেমনি খেতেও মুচমুচে লাগবে এবং দারুণ স্বাদ তৈরি হবে। একে একে আমি সবগুলো বেগুনিকে তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়ামে রাখবো। বেগুনিগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টে দিচ্ছি। আমি প্রায় 8-10 মিনিটের মতো বেগুনিগুলোকে ভেজে নিয়েছি। একটু লাল লাল করেই ভাজবো, এতে করে খেতে ভালো লাগবে। এগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি পর্যায়ক্রমে বাকিগুলোও চুলাতে তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি একটি স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের গরম গরম মুচমুচে বেগুনি। বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে এই রেসিপি। অবশ্যই তৈরি করে খাবেন, ভালো লাগবে, এটা আমি বলতে পারি। তাছাড়া যাদের বেগুনি মুচমুচে হয় না, তারা যদি আমার ভিডিও দেখে টিপস এবং ট্রিক্সগুলো শিখে নেন, তাহলে তাদের বেগুনিগুলো অনেকক্ষণ মুচমুচে থাকবে এবং খেতেও মুচমুচে লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব এরকম আরও দারুণ স্বাদের সুস্বাদু রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করবেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।